সাধারণ এক টুকরো কাগজই দীর্ঘ সাধনার পর ধরা দিচ্ছে অসাধারণ এক শিল্পকর্মে। কাগজের ভাঁজে ভাঁজে ফুটে উঠছে অসাধারণ সৌন্দর্য। নিপুণ দক্ষতায় এই কাজটি করে যাচ্ছেন চীনের এক শিল্পী। কাগজ দিয়ে তৈরি করছেন নজরকাড়া সব ভাস্কর্য, যার এসব কাজ বিক্রি হচ্ছে অর্ধ কোটিরও বেশি টাকায়। অবশ্য পরিকল্পনা করে এমন সফলতা পাননি কুন কিন নামের এই শিল্পী। শখের বশেই কাগজ দিয়ে বিভিন্ন জিনিস তৈরির বিদ্যা অরিগামি শিখেছিলেন তিনি। তারপর তার সেই শখই তাকে নিয়ে যায় খ্যাতির চূড়ায়। দক্ষিণ চীনের গুইলিন শহরে নিজস্ব স্টুডিওতে মনোযোগ দিয়ে অরিগামি বানাতে ব্যস্ত সময় পার করছেন কুন কিন। জীবনকে উপভোগ করার সব আয়োজন নিয়ে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। জানান এই শিল্পে তার পথ চলার গল্প। শুরুটা একেবারে হঠাৎ করেই। একদিন একটি ব্র্যান্ড মার্চেন্ট অরিগামি সম্পর্কিত একটি প্রকল্পের প্রস্তাব নিয়ে তার কাছে আসে। সেই প্রকল্পের কাজ করে বেশ কিছু টাকা উপার্জন করেন কুন কিন। তারপর থেকে বুঝতে শিখেন তার শখ থেকেই তিনি টাকা উপার্জন করতে পারবেন। সেই থেকে পেশাদার অরিগামি শিল্পী হিসেবে পথ চলা শুরু তার। আমি যেসব অরিগামি বানাই তার বেশিরভাগই গ্রাহকদের নিজস্ব চাহিদা অনুযায়ী। আমি গেম আইপি প্রজেক্টের জন্য অনেক কাজ করেছি। এখন পর্যন্ত আমি আমার করা একটি অরিগামি সর্বোচ্চ 50 লাখ টাকার বেশি দামে বিক্রি করেছি। আমি ভুলে গেছি সেটি প্রায় 58 লাখ টাকা ছিল নাকি 60 লাখ টাকা ছিল। কুন মনে করেন তার করা অরিগামিগুলো আধুনিক। প্রচলিত অরিগামির সঙ্গে তার অরিগামির বেশ কিছু পার্থক্য রয়েছে বলেও জানান তিনি, যার ফলে শিল্পের মধ্যে আরো গভীরভাবে প্রবেশ করতে পারেন তিনি। এটা আধুনিক অরিগামি। আমরা অরিগামি তৈরির আগে থেকে জানি আমরা কি বানাতে চাই। এটাই আধুনিক অরিগামি ও প্রচলিত অরিগামির মধ্যে পার্থক্য। আধুনিক অরিগামি আগের চেয়ে অনেক বেশি পরিকল্পিত। আমি জানি অরিগামি তৈরির আগে কাগজে ঠিক কতটা ভাঁজ আমি করব। কুন চিনের কাছে অরিগামিটা শুধু শিল্প নয়, বরং তার আধ্যাত্মিক যাত্রার অংশও। এটি তার চরিত্রকে পাল্টে দিয়েছে। অরিগামিকে পেশা হিসেবে বেছে নেওয়ার সময় তিনি খুব লাজুক ও অন্তর্মুখী ছিলেন বলে জানান। অরিগামি শুরুর পর ধীরে ধীরে নিজেকে পাল্টে নেন, যা তাকে উচ্ছ্বাসিত ও প্রফুল্ল করে তোলে। এখন অরিগামি তার জীবনের অংশ হয়ে গেছে। ইহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।